বাপরে বাপ, 2025 সাল নিয়ে আমরা যারা ফেসবুক চালাই আমাদের মনে কত জল্পনা, কত কল্পনা, কত আশা, কত ভরসা, তাই না? হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আপু আর ভাইয়ারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটা ছোট্ট ডেলি ব্লগে। আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন। তো যাই হোক, আজকে যে বললাম না আমরা যারা পেজ চালাই আমাদের মনে অনেক জল্পনা কল্পনা 2025 সাল নিয়ে। কারণ এই 2025 সালেই কিন্তু ফেসবুক টিম আমাদেরকে অনেক ধামাকা ধামাকা কিছু অফার দিবে, যেগুলোর আশায় আমরা সবাই ফেসবুকে কাজ করতেছি। তো আমি যেহেতু গৃহিণী মানুষ, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ঘরের কাজকামগুলো শুরু করে দিয়েছি। সকাল সকাল উঠেই বিছনাদারিগুলো গুছিয়ে নিয়েছি, বিছনাদারি গুছিয়ে কিন্তু সকাল সকাল রান্নাঘরে চলে আসছি। তো যাই হোক, আমার ঘরে কিন্তু আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে, বাচ্চারাও কিন্তু সকালে হালকা পাতলা নাস্তা পানি খেয়ে তারপরে যার যার মতো পড়াশোনায় বসে গিয়েছে। তো আমি কিন্তু আজকে নাস্তার ভিডিও তেমন একটা করি নাই, কারণ নাস্তা তেমন একটা বানানো হয় নাই। কিছু বিস্কিট টিস্কিট ছিল, এগুলোই বাচ্চারা খেয়ে নিয়েছে। তো যাই হোক, দুপুরে রান্না থেকে শুরু করলাম। তো যাই হোক, দুপুরের জন্য এই যে করলা ভাজি বসিয়ে দিলাম, আর এখানে করলা ভাজিটা একটু বসিয়ে দিয়েছি, তারপর একটু এখন আলু দিয়ে দিব। আর করলা ভাজির সাথে কিন্তু আলু না দিলে খেতে কিন্তু ভালো লাগে না। আমার সবসময় কিন্তু করলা ভাজির সাথে আলু দিতেই হবে, না হলে একটু তিতা বেশি লাগে। তো যাই হোক, করলাটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজাভাজি শেষ করে এটাকে একটু নামিয়ে নেব। তেমন একটা বেশি ভিডিও করিনি আজকে, কারণ একটু মোবাইলে ডিস্টার্ব দেওয়া শুরু করছে, এই জন্য তেমন একটা বেশি ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, মোবাইলটা একটু ঠিকঠাক করে ভাজিটা নামিয়ে তারপরে আবার এখানে যে চুলায় মাছ ভেজে নিলাম। মাছ ভেজে এগুলোকে একটু সিম আলু ফুলকপি দিয়ে রান্না করে নেব। তো যাই হোক, মাছটা তো ভাজা শেষ, এখন আরেকটা কড়াইতে তেল পেস্ট দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজাভাজি শেষের দিকে এখন আমি এখানে সব পরিমাণ মতো কিছু মশলা দিয়ে দেব তেলের ভিতরেই। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো এবং কি আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে মশলাটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা কিন্তু যত কষাবেন খেতে কিন্তু তত মজা তরকারিটা। তো যাই হোক, মশলা কষানো শেষ, এখন সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নিব। তো যাই হোক, আমার সবজিটা কষানো শেষ, এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে আমি মাছগুলো সব দিয়ে দিব। তো যাই হোক, আর যেই কথাটা বলতে চেয়েছিলাম, অনেকদিন ধরে যেহেতু ফেসবুকে কাজ করি, এখনও তেমন একটা কোনো কিছু এখান থেকে পাইনি। তো সবাই দোয়া করবেন, 2025 সালে বলছে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দেবে, ইনশাল্লাহ আমরাও যেন পেয়ে যাই, আমাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এই যে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন কিন্তু দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, আর অনেক টেস্টি হয়েছিল আজকের তরকারির রান্নাটা। তো যাই হোক, বিকালে কিন্তু আবার মেয়েরা একটু চটপটি তৈরি করেছে, আর এই চটপটিটা কিন্তু এত মজা হয়েছিল খেতে। ঘরের বানানো তো চটপটি আসলে টেস্টি অনেক আলাদা। তো যাই হোক, দুই মেয়ে কিন্তু চটপটিগুলো খেয়ে তারপরে আবার আমাদের জন্য রেখেছে, তার বাবার জন্যও রেখেছে। আর চটপটিটা কিন্তু ঘরে বানিয়ে খেলে মন ভরে খাওয়া যায়, বাচ্চারা কিন্তু একটু তৃপ্তি সহকারে খেতে পারে। তো সেই জন্যই চটপটিটা ঘরে তৈরি করা হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু এরকম যাদের ঘরে বাচ্চা আছে সবাই একটু তৈরি করে দিবেন, ওরা একটু তৃপ্তি করে খেতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। আর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।